This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরে। তিলোত্তম ধর্ষণ খুনের 50 দিন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে গণকনভেনশন। ধনধান্য অডিটোরিয়াম সহ অন্য কোনো হলে না পেয়ে শেষ পর্যন্ত এসএসকেএমে কনভেনশন করার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সুমনের সঙ্গে সরাসরি কথা বলবো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সুমন, প্রথমে ধনধান্য অডিটোরিয়াম পাওয়া গেল না, তারপরে বাইপাসের ধারে একটি মাল্টিপ্লেক্স, সেখানেও জায়গা পাওয়া গেল না, শেষ পর্যন্ত এসএসকেএমই এই গণকনভেনশন হচ্ছে। ডাক্তাররা তো বলছেন যে এটা শাসক একভাবে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। দেখো, জুনিয়র ডাক্তাররা 50 দিনের মধ্যে 50 দিন ধরে কিন্তু আন্দোলনে থেকেছেন। স্বাস্থ্য ভবনে তাদের অবস্থান আমরা দেখেছি, কিন্তু স্বাস্থ্য ভবন থেকে উঠে গেলেও আর্জি করে তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় 23টি সরকারি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা মিলে যে জুনিয়র ডাক্তার ফ্রন্ট তৈরি করেছেন, তারা 50তম দিনে আগামী আন্দোলনের রূপরেখা স্থির করার জন্য গণকনভেনশনের ডাক দিয়েছে। এখানে সিনিয়র ডাক্তাররা, সমাজের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। এই কনভেনশন হওয়ার জন্য ধনধান্যের মৌখিক অনুমতি মিলেছিল, কিন্তু পরবর্তীকালে কোনো অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, যেমনটা তুমি বললে, বাইপাসের ধারে একটি বেসরকারি জায়গায় সেখানে একটি সঙ্গীতানুষ্ঠান হওয়ার কথা ছিল এবং তার পরবর্তীকালে আলোচনা হওয়ার কথা ছিল। অজ্ঞাত কারণে অভ্যন্তরীণ নীতিকে কার্যত শিখণ্ডী করে সেই অনুমতি বাতিল করে দেওয়া হয়। সেই জায়গায় কিন্তু এই জুনিয়র ডাক্তাররা পিছিয়ে পড়েননি, দমিয়ে পড়েননি। তারা কিন্তু আজকে বিকেল 4টের সময় এসএসকেএমের অডিটোরিয়ামে তাদের এই গণকনভেনশন করবেন, যেখানে আগামী দিনে রূপরেখা স্থির হবে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়ন কোন দিকে যাচ্ছে, নাকি আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে, এই সিদ্ধান্ত কিন্তু আজকে বিকেল 4টায় তারা নেবেন। অর্থাৎ কোথাও সরকারের সঙ্গে তাদের যে বারবার কথোপকথন হয়েছে, সেখানে সরকারের কাছ থেকে তারা সহযোগিতা আশা করেছিলেন, কিন্তু এই কর্মকাণ্ডে তারা মনে করছেন সহযোগিতা তো নয়, বরং তাদের আন্দোলনকে দমানোর জন্য সরকার এই দমন পীড়ন নীতি বা। ঠিক সমান, আমাদের আজকে বিকেলের দিকে নজর থাকবে যে গণকনভেনশন থেকে জুনিয়র চিকিৎসকরা এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে কি ঠিক করেন। আপাতত এই হল না পাওয়া যাওয়া বা জায়গা না পাওয়া নিয়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি কিঞ্জল নন্দ তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। পাশাপাশি রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ চৌধুরী তিনি কি মতামত জানিয়েছেন তাও শোনাবো। এটাও আমার মনে হয় থ্রেড কালচারেরই একটি অংশ। আমরা তো প্রথম থেকেই বলেছি যে আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই। আমরা একটা কনভেনশনের ডাক দিয়েছিলাম, নেক্সট স্টেপে আমরা কোন দিকে আমাদের আন্দোলনটাকে নিয়ে যাব সেই হিসেবেই সবাইকে ডাকা এবং তাদের মতামত নেওয়া, সেই জন্যই আমরা ডেকেছিলাম। এবং সেই জায়গায় ধনধান্য যে না দেওয়া, এটা আমার মনে হয় আমাদের কর্মসূচিটাকে বাধা দেওয়া। যেরকমভাবে আন্দোলন প্রথম দিকে যখন দেখা গিয়েছিল যে আন্দোলনটা একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছিল, প্রত্যেকটা মিছিল আর্জি করে আসছে শ্যামবাজার থেকে, তখন এখানে হঠাৎ করে যেভাবে 144 ধারা জারি করে দিল, সেই আমার মনে হয় এটাও বোধহয় সেই রকমই কিছু একটা আর কি। প্রতিবাদের ভাষা যখন স্বতঃস্ফূর্ত হয়, এখন আর এটা জুনিয়র ডাক্তারের ভাষা নয়, এটা সারা রাজ্যের সাধারণ মানুষের ভাষা। সেখানে আজকে কয়েকজন জুনিয়র ডাক্তার কোথায় দাঁড়িয়ে মিটিং করলো সেটা গুরুত্বপূর্ণ নয়, প্রতিটা রাজপথে ধ্বনিত হচ্ছে সে কণ্ঠস্বর। কিন্তু সামগ্রিকভাবে চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে সরকারের অবিশ্বাস, ভরসাহীনতা এবং বিশ্বাসযোগ্যতার জায়গাটায় যে চিড় ধরেছে, সেটাকে মেরামতের জন্য সরকারের দিক থেকে যথোপযুক্ত পদক্ষেপগুলো এখনও কিন্তু দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে মূল, এবং সেই জন্যই চিকিৎসকরা চাইছেন বলেই তারা আবার চিঠি দিয়েছেন, এবং চিঠি দিয়ে তারা চাইছেন সরকার ব্যবস্থা নিক।